হ্যালো বন্ধুরা, কয়েকটি সহজ রিজনিং নিয়ে এসেছি। এই অঙ্কে বলেছে যে ২-এর সঙ্গে ৫-এর যে সম্পর্ক, তো ৭-এর সঙ্গে কার সেই সম্পর্কটা হবে। তো আমরা যদি এখানে গুণ করি, দেখতে পাচ্ছি ২ স্কোয়ার যদি লিখি, ২ স্কোয়ার যোগ ১ যদি করি, তাহলে ২ দুগুণে ৪ আর ১-এ ৫ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি ৭ স্কোয়ার করি, ৭ স্কোয়ার যোগ ১ যদি করি, তাহলে ৭ ৭ ৪৯ আর ১-এ ৫০ হচ্ছে, যেটা এই অপশনের মধ্যে কোথাও নেই। তাহলে এটা আমাদের, এই ট্রিকটা আমাদের করা চলবে না। তাহলে অন্য আর কীভাবে করা যায়? অন্য যদি আমরা করি যে এরকম, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ২ আছে, তার সঙ্গে আছে কত ৫। তাহলে ২ আর ৫ পরস্পর মৌলিক সংখ্যা, মানে ২ এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে ৫, পরস্পর না, মৌলিক সংখ্যাগুলো দেখি ২, ৫, তারপরের মৌলিক সংখ্যা ৭, তারপরের মৌলিক সংখ্যা হলো ৯, তারপরের মৌলিক সংখ্যা ৯ হবে না, ৭-এর পরের মৌলিক সংখ্যা হলো ১১, তারপরের মৌলিক সংখ্যা ১৩। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে ২ এর ঠিক পরেই আছে ৫। তাহলে ৭-এর ঠিক পরে কোন সংখ্যাটা আছে? ৭-এর পরে আছে ১১। তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার সি, ১১। বুঝতে পারলে? ঠিক এরকমই পরে আরেকটা অঙ্ক দিচ্ছি। বন্ধুরা, এই অঙ্কে দেখতে পাচ্ছি যে এই ৫-এর সঙ্গে ৩৫-এর যে সম্পর্ক, তো ১৩-র সঙ্গে কার সেই সম্পর্কটা হবে। তো আমরা যদি এইভাবে করি যে ৫ ৫ ২৫, ৫ স্কোয়ার যদি করি, ৫ স্কোয়ার যোগ যদি ৫ করি, তাহলে ৫ ৫ ২৫ আর ৫-এ ৩০ হচ্ছে। তাও হচ্ছে না এটা। ৫ আর ৭ যদি গুণ করি, ২৫ আর ৫ ৩০ হচ্ছে, কিন্তু এখানে আছে ৩৫। ৫ গুণ ৭ যদি করি, তাহলে কিন্তু ৩৫ হবে। ৩ × ৫ = ৩৫। তাহলে ৫-এর সঙ্গে ৩৫ এভাবে হচ্ছে। তো আমরা যদি ১৩-র সঙ্গে যদি ৭ গুণ করি, তাহলে ৭ আর ১৩ গুণ করলে হয়ে যায় ৭ × ৯ = ৯১, যেটা এই অপশনে কোথাও নেই। তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা করতে পারছি না, এই বুদ্ধিটা আমাদের ক্যান্সেল, এটা কাটা। আর কীভাবে করা যায়? আমরা এভাবেও করতে পারি যে ৫ স্কোয়ার করলাম, ৫ স্কোয়ার করলে হয়ে যাচ্ছে ২৫। আর একবার যদি করি ৫ গুণ ২, তাহলে এখানে হয়ে যাচ্ছে ১০। আর ২৫ আর ১০ যদি যোগ করি, তাহলে হয়ে গেল আমাদের ৩৫। তো এটা কিন্তু ৩৫ আমরা এইভাবে এখানে পাচ্ছি। তাহলে পরের এটাও দেখি যে ১৩ স্কোয়ার যদি করি, ১৩ স্কোয়ার যদি করি, তাহলে ১৩ আর ১৩ স্কোয়ার মানে ১৩ ১৩ ১৬৯, 169। আবার ১৩কে যদি আমরা ২ দিয়ে গুণ করি, ১৩ গুণ ২, ১৩ দুগুণে ২৬। এবার যোগ করে দেখি, ৯ আর ৬ ১৫, ৫ হাতে থাকলো ১, ২ আর ১ ৩, ৬ ৩ ৯, এখানে ১, ১৯৫ পাচ্ছি। তাহলে ১৯৫ কি আছে? এখানে সি অপশনে আছে, অর্থাৎ সি সঠিক উত্তর। আমাদের তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, পরের অঙ্ক দেখি। দেখো, এই অঙ্কে দেওয়া আছে ৫-এর সঙ্গে ১০-এর যে সম্পর্ক, ৮-এর সঙ্গে এই অপশনগুলোর মধ্যে কোনটার সেই সম্পর্ক। তো আমরা এখানে দেখব কি যে ৫কে যদি ২ দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা ৫ দুগুণে ১০ পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে ৮কে যদি ২ দিয়ে গুণ করি, তাহলে ৮ দুগুণে ১৬ হবে, কিন্তু এখানে ১৬ কোথাও নেই। তাহলে এই অপশনটা, এই ট্রিকটা আমাদের প্রযোজ্য হচ্ছে না। অন্যভাবে যদি গুণ করি, যে অন্যভাবে আর কোনোভাবেও করা যাচ্ছে না, তো আমরা এখন কি করব? তাহলে ৫ স্কোয়ার করে যদি দেখি, ৫ স্কোয়ার করলে আমরা ২৫ পাচ্ছি। ২৫, এই যে ২ আর ৫ পেলাম ২৫, ২ আর ৫ যদি গুণ করি, তাহলে ৫ দুগুণে ১০ হচ্ছে। তো এখানে ৮কে যদি স্কোয়ার করি, ৮ ৮ ৬৪ হচ্ছে। ৬৪-র ৬ আর ৪ যদি গুণ করি, ৬ ৪ ২৪। তাহলে এটা কিন্তু এই অপশনের মধ্যে আছে ডি নম্বরে, তাহলে ডি নাম্বার সঠিক উত্তর। তো আমাদের কি করতে হচ্ছে? প্রথমে স্কোয়ার করলাম, স্কোয়ার করে যেই সংখ্যাটা পাচ্ছি সেই ডিজিট দুটা গুণ করব, গুণফলটা আমাদের উত্তর হয়ে যাবে। বন্ধুরা, অঙ্কগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বা ফেসবুকে হলে পেজটি ফলো করবে। এই ধরনের আরও নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য সবসময় তোমরা রেডি থাকবে। বন্ধুরা, এই প্রশ্নে বলেছে যে 6:6-এর সঙ্গে 18-র যে সম্পর্ক, 12-র সাথে এগুলোর মধ্যে কোনটার সেই সম্পর্ক হবে। তো আমরা যদি এখানে এভাবে করি যে 6কে যদি 3 দিয়ে গুণ করি, 3 6 আমরা 18 পেয়ে যাচ্ছি। কিন্তু 12কে যদি 3 দিয়ে গুণ করি, 12 গুণ 3, 3 12 36। 36 এখানে কোথাও নেই, তাহলে এই অপশনটা হবে না। আমরা যদি আবার অন্য কোনোভাবে দেখি, যে অন্য কোনো প্রসেস যদি থাকে, তো আমরা যদি 6-এর স্কোয়ার করে দেখি, 6-এর স্কোয়ার করলে 6 6 36, কিন্তু এখানে 18 আছে। আচ্ছা, 36কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা 18 পাচ্ছি। তো 12 যদি স্কোয়ার করি, 12 স্কোয়ার করলে 12 12 144। 144কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 72। অর্থাৎ এই প্রসেসটা ঠিক হবে, বি নাম্বার সঠিক উত্তর।
বুঝতে পারলে এভাবে আমরা খুব কম সময়ে এই অঙ্কটা করতে পারবো। তো আমার অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবে, আর ইউটিউবে যদি হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।